আমার ভেরিফাইড আইডিটা হচ্ছে কারা জন্য নষ্ট করে দিছে। আমি জানি না যে আমার এই কর্ম যেখানে আমি করি, আমি কাজ করে খাচ্ছি, এই জিনিসটার উপরেও তাদের নজর দিতে হয়। শুধু শুধু আমার আইডিটার উপরে নজর, আমার আইডিটাকে নষ্ট করে দিছে। আজকে আমার এত প্রমোশনের কাজ আমি কোনো কিছু করতে পারতেছি না আমার আইডিটার জন্য। আমি শুধু এতটুকু দোয়া করবো যে আল্লাহ যেন সব কিছুর বিচার করে। হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ দিস ইজ আরশ খান। তো বন্ধুরা, এখন আসলে একটি আর্জেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, ব্যাপারটা হয়েছে, আমি একটু আগে দেখতে পেলাম যে আমাদের এই যে আখি যে আছে, আখি আক্তার, ওর যে বন্ধুরা অ্যাকচুয়ালি অফিসিয়াল যে একটি ফেসবুক পেজ আছে, কোনো একটা অ্যাকশন আসছে ফেসবুকের পক্ষ থেকে, অর্থাৎ তার পেজটিকে ব্যান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন সেটার রিজনটা আসলে কি বন্ধুরা, এখানে স্পষ্টভাবে আপনারা সবাই দেখতেই পারছেন যে ফেসবুক এখানে কি বলছে। বন্ধুরা, ফেসবুক বেসিক্যালি এটাই বলছে যে আপনার এই অ্যাকাউন্টটি অন্য একটি অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড অর্থাৎ কানেক্টেড আছে, যার ফলে সেই অ্যাকাউন্টের কোনো একটি ভিডিও আমাদের কমিউনিটি গাইডলাইন রুলসকে ফলো করে নাই, এবং দ্যাটস ওয়াই আমরা আপনার এই চ্যানেলটিকে সাসপেন্ড করে দিচ্ছি। আপনার এই চ্যানেলটি পাবলিক ভাবে ভিজিবল আর হবে না। ঠিক আছে, অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন, সাসপেন্ডেড অথবা টার্মিনেটেড এই টাইপের কিছু একটা, এবং উপরে স্পষ্টভাবে লেখা আছে যে 180 দিনের মতো আখির কাছে সময় আছে আপিল করার জন্য। আমার ভেরিফাইড আইডিটা হচ্ছে কারা জন্য নষ্ট করে দিছে। আমি জানি না যে আমার এই কর্ম যেখানে আমি করি, আমি কাজ করে খাচ্ছি, এই জিনিসটার উপরেও তাদের নজর দিতে হয়। আমার ছেলেটাকে নিয়ে আমার তো বাঁচতে হবে। আমাকে যদি ঠিক মতো বাঁচতেই না দেওয়া হয়, আমি কিভাবে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারবো? আমার আদৌ জানা নেই যে কেন আমার সাথে এরকম করতেছে, বা আমার কি অপরাধ বা কি দোষ, কিচ্ছু জানি না। যে শুধু শুধু আমার আইডিটার উপরে নজর, আমার আইডিটাকে নষ্ট করে দিছে। আজকে আমার এত প্রমোশনের কাজ আমি কোনো কিছু করতে পারতেছি না আমার আইডিটার জন্য। আমি শুধু এতটুকু দোয়া করবো যে আল্লাহ যেন সব কিছুর বিচার করে। তো বন্ধুরা, দেখা যাক আসলে কি হয়। সবাই বন্ধুরা বেশি করে দোয়া করবেন আখির জন্য, এবং আমরা সবাই আখির পাশে আছি। আর সেই সাথে বন্ধুরা একটি স্ট্যাটাস আমি দেখতে পেলাম যেখানে কিনা আখি এই টাইপের কথাবার্তা লিখেছে যে আলহামদুলিল্লাহ পেজটি ফিরে পেলাম। তো এখনো বন্ধুরা আমি আসলে জানি না ব্যাপারটা আসলে কতটুকু কি হয়েছে। তো বন্ধুরা, দেখার বিষয় আসলে এইটাই যে আখিকে আসলে খুব সুন্দরভাবে আপিলটা করতে পারে কিনা। আমি আসলে আখিকে এটা সাজেস্ট করবো যে ও যদি এটা আপিল নিজে না করতে পারে, আন্দাজে আপিল করার দরকার নেই, কোন একজন স্পেশালিস্ট, কোন একজন সেরকম টেক ইউটিউবারের মাধ্যমে জিনিসটা যেন করা হয়। ঠিক আছে, এছাড়াও ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেখানে কিনা এই টাইপের টেক টাইপের শিক্ষামূলক কিভাবে অ্যাপিল করতে হয়, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিছু হলে কি। বন্ধুরা, এগুলো অনেক কষ্টের দুঃখের ব্যাপার। আমাদের চ্যানেলে এরকম প্রবলেম হয়েছিল আমরা জানি। ঠিক আছে, এরকম হঠাৎ করে একটা চ্যানেল চলে গেলে কিংবা পেজ চলে গেলে যে কতটা কষ্ট লাগে সেটা আমরা সবাই জানি। আর বন্ধুরা, এখন দেখুন, আমি তো আসলে এটা কখনো দেখি না, কিংবা আমার চোখে তো এরকম কোনো কিছু পড়ে নাই চাকির পেজে কিংবা ওর আইডিতে এমন কোনো ভিডিও যেটা কিনা কমিউনিটি গাইডলাইনকে ফলো না করে ফেসবুকের। ঠিক আছে, কারণ বন্ধুরা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, দে আর অলমোস্ট সেম। টিকটকের ব্যাপারটা একটু আলাদা, টিকটক একটু খোলামেলা বেশি চলে, বাট ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু প্রায় সেম। তো সেই ক্ষেত্রে আমি তো আসলে দেখি না যে আখি এমন কোনো ভিডিও করেছে যেটা কিনা ইউটিউব কিংবা ফেসবুকের রুল ফলো করে না। তো এখন আপনাদের মাথায় খেলতেই পারে, কিংবা এটা আপনারা ভাবতে পারেন যে এই কামটা আসলে কাদের হতে পারে। বন্ধুরা, আপনারা যেগুলো সন্দেহ করছেন আমরাও সেগুলো সন্দেহ করছি। তো দেখা যাক বন্ধুরা কি হয়। অ্যাকচুয়ালি আমরা সবাই চিন্তা ভাবনার মধ্যে আছি, দেখি। সবাই দোয়া করবেন এবং আখির পাশে সবাই থাকবেন। তো বন্ধুরা, এটি একটি ছোট্ট আপডেট ছিল আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।